তা যাই হোক, এ জায়গার তুমি সন্ধান পেলেই বা কী রূপে? আর তোমার সাবেক বাসা, তা সে যত মন্দই হোক, এর সঙ্গে তুলনাই হয় না। তাই বা পরিত্যাগ করলে কেন? বন্ধু স্নেহ বন্ধুর বুকে আঘাত করিল। মহিম আর তার নির্বিকার গাম্ভীর্য বজায় রাখিতে পারিল না। আর্দ্রস্বরে কহিল, সুরেশ, তুমি আমার গ্রামের বাড়ি দেখনি, তাহলে বুঝতে এ বাসায় আমার কিছুমাত্র ক্লেশ হতে পারে না। আর খাওয়া, আরও 5 জন ভদ্র সন্তান যা স্বচ্ছন্দে খেতে পারে, আমি পারবো না কেন? সুরেশ উত্তেজিত হইয়া বলিল, এ কেনর কথা নয়। ভালো মন্দ জিনিস সংসারে অবশ্যই আছে। ভালো ভালোই লাগে, মন্দ যে মন্দ লাগে তাতে আর সংশয় নেই। আমি শুধু জানতে চাই, তোমার এত দুঃখ করবার প্রয়োজন কি হয়েছে? মহিম চুপ করিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল, কথা কহিল না। সুরেশ কহিল, তোমার প্রয়োজন তোমার থাক, আমি জানতে চাই না। কিন্তু আমার প্রয়োজন তোমাকে উদ্ধার করে নিয়ে যাওয়া। আমি গাড়ি ডেকে তোমার জিনিসপত্র এখনই আমাদের বাড়ি নিয়ে যাব। এখানে তোমাকে ফেলে রেখে যদি যাই, চোখে আমার ঘুম আসবে না, মুখে অন্নও রুজবে না। তোমাদের বাসার চাকরকে ডাকো, একটা গাড়ি নিয়ে আসুক। এই বলিয়া সুরেশ মহিমকে টানিয়া তুলিয়া সহস্তে তাহার বিছানা গুটাইতে প্রবৃত্ত হইল। মহিম বাধা দিয়া টানা হিচড়া বাধাইয়া দিল না, কিন্তু শান্ত গম্ভীর স্বরে বলিল, পাগলামি করো না সুরেশ। সুরেশ চোখ তুলিয়া কহিল, পাগলামি কিসের? তুমি যাবে না? না। কেন যাবে না? আমি কি তোমার কেউ নই? আমার বাড়ি যাওয়াই কি তোমার অপমান হবে? না।